জানতামই না, সেই হিসাবে আমাকে হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া, আবার হঠাৎ করেই আমাকে ডাউন করে দেওয়া, উইথড্র করে দেওয়ার জন্য। চাচা আগে থাকতে সবকিছু করা উচিত ছিল, যে আমার প্রোফাইল চেক করা উচিত ছিল, সবকিছু জানা উচিত ছিল। নিশ্চয়ই উনি জেনেছেন, এমনি তো না যে আমি হঠাৎ করে এসে উড়ে এসে ঝুলে বসলাম। নতুন একটা দল তৈরি হচ্ছে, তো সেই হিসাবে আমি একটা আমি নিজে সোশ্যাল ওয়ার্ক করি, তো আমি চাই যাতে মানুষের জন্য কাজ করার জন্য, সেই জন্যই আমি এই পার্টি জনতা উন্নয়ন পার্টি হুমায়ুনের নতুন দল, আর নতুন দল ঘোষণা করার পরে 5 প্রার্থীর নাম ঘোষণা। আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন। দারুণ একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবকে সাথ দেবো কি দেবো না। নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি। সিপিএম এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে। আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। কিছু মুনাফেক বাক্কা মুসলমানকে হাত করে আপনি ঈদের ময়দানে গিয়ে আপনি বড় বড় হিজাব পরে ভাষণ দেবেন, আর মুসলিমদের উন্নয়ন হয়ে গেল? কটা মুসলিমকে চাকরি দিয়েছেন আপনি? 6টা দপ্তরের মন্ত্রী আছেন, 3, 6, 18টা প্রতি বছর আপনি চাকরি দিতে পারেন। কটা মুসলমানকে দিয়েছেন? আপনি যে স্পিকার করে রেখেছেন বিমান বন্দ্যোপাধ্যায়, বারুইপুর থেকে নির্বাচিত, সেও 6টা করে প্রতি বছর চাকরি দিতে পারে। কটা মুসলমানকে দিয়েছেন? শুধু মুখে মুসলমানদের ভালোবাসা। মুসলমান অত বোকা নেই, মুসলমান আজ আর মূর্খ নেই, মুসলমান অনেক শক্তিশালী জায়গায় পৌঁছেছে। একটা কথা আছে না কবিগুরুর, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। মুসলমানরা তোমাকে জবাব দেবে। ওয়েট করেন মুখ্যমন্ত্রী, আর আপনার পালোয়ান ভাইপুকেও বলুন যত খুশি আইপ্যাকের লোককে পাঠান, আর যে 3 মাস বাকি আছে লুটে নেন, যা পারবেন লুটে নেন। 3 মাস পরে আর আপনাদের আইপ্যাকের ডাকে কেউ যাবে না, যাওয়া বন্ধ করে দেবো। মুর্শিদাবাদে এখন থেকেই বন্ধ হয়ে যাবে, আর রাজ্যেও বন্ধ করে দেব। আর আপনার আইপ্যাক আছে, আপনি যে টাকা খরচ করে আইপ্যাককে রেখেছেন, এর আগে একজন প্রশান্ত কিশোর, তিনাকে 2020 সালে 100 কোটি টাকা চুক্তি করে নিয়ে এসেছিলেন। সেই প্রশান্ত কিশোর আপনাকে 3য়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিলেন। 100 কোটি দেওয়ার কথা ছিল, তার 2/3 দিয়েছেন, 1/3 দেননি। সে গুছা করে চলে গেছে। তারই একটা সংস্থাকে আবার আইপ্যাক বানিয়ে 20 বছর, 28 বছর, 26 বছর, 30 বছরের নন বেঙ্গলি ছেলেদের এনে আপনি এখানে টাকা লুটছেন, আর মুখে বলছেন বাঙালি। মুখে বাঙালি। শত্রুঘ্না সিনহা কোন বাঙালি? ইউসুফ পাঠান কোন বাঙালি? কীর্তি আজাদ কোন বাঙালি? লজ্জা করে না আপনার মানুষকে ভাওতা দিতে, মিথ্যাচার করতে? আপনি হুমায়ুন কবিরকে বলছেন গদ্দার। সাহস থাকলে আপনি ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি ডাকবেন, আমি চলে যাব। কোন ঘোষণা হলো সেই দলের সঙ্গে আপনারা আছেন তো? আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো তো? আমি আপনাদের সবাইকে আমার সালাম নমস্কার জানাই, এবং আমি এই ট্রাস্টের প্রেসিডেন্ট হিসাবে আপনাদেরকে জানাতে চাই, আমরা মসজিদ, আমরা হসপিটাল, আমাদের ভেলোর যেতে হবে না, এই মুর্শিদাবাদেই ওই হসপিটাল আমরা তৈরি করব, আমরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ আমরা কামিয়াব হব, আমরা সফল হব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। বন্দে মাতরম।
হুমায়ুন কবির জিন্দাবাদ, জেইউপি জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মিসবাউল হক কান্দি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে ভালো আছেন তো? সুস্থভাবে আসতে পেরেছেন, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে আপনাদের এই উপস্থিতি হুমায়ুনদার জোশ বাড়িয়েছে এবং টিএমসির মাননীয়ার চিন্তাধারা বাড়িয়ে তুলেছে, কি তাই তো? আমাদের পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে আসা অতিথিবিন্দু এবং আমাদের প্রেসিডেন্ট জনতা উন্নয়ন পার্টির সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা। আজকে এই জনতা উন্নয়ন পার্টির দরকার কেন পড়ল? বাংলায় যেভাবে সংখ্যালঘু পিছিয়ে আছে, সেই সংখ্যালঘুদের আওয়াজ হয়ে এই জনতা উন্নয়ন পার্টি কাজ করবে। তাই আজকে আপনারা এখানে এসেছেন এবং হৌসলা দিয়েছেন, কি তাই তো? আগামী দিনে সকলে মিলে জেইউ পার্টিকে সমর্থন করবেন এবং যেখানে যেখানে ওনার বিধায়ক দিবেন, জান মাল দিয়ে বিধায়ককে তুলতে হবে। আজকে আমরা এখানে অঙ্গীকার করব যে আগামী দিনে হুমায়ুনদার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে সিট উনি নিব বলেছেন সেই সিট তুলে দেওয়ার দায়িত্ব আমাদেরকে নিতে হবে, কি তাই তো? আজকে টিএমসি এবং বিজেপির বিরুদ্ধে কথা বলার সময় নয়। আজকে আমাদের এই নতুন বাংলায় যে জেইউ পার্টি আজকে উন্মোচন হলো, সেই গাছটিকে আমাদেরকে জল দিয়ে গোড়া শক্ত করে আগামী দিনে সারা ভারতবর্ষের মধ্যে এর বৃক্ষকে ফেলিয়ে তুলতে হবে। আর যারা এদিকে ওদিকে ঘুরছেন, দাদা একটু এদিকে আসেন। দ্বিতীয় কথা, অনেক অতিথিবৃন্দ এসেছেন, আজকে সবাইকে বলার টাইম দেওয়া হবে, তাই বেশি কথা না বাড়িয়ে একটি কথা বলবো, মোরা এক বৃন্দে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। ছোটবেলায় পড়েছি, আর এই জিনিসটাকেই আমরা শান্তিধারার মধ্যে দিয়ে আগিয়ে নিয়ে যাব এবং গোটা ভারতবর্ষে যারা এই টুপি এবং দাড়িকে ঘৃণা করে তাদেরকে জানিয়ে দেব এ জেইউপি একদিকে বিজ্ঞান আর একদিকে কোরআন, একদিকে বিজ্ঞান একদিকে পুরাণ, একদিকে ধর্ম একদিকে শিক্ষা, সকলকে নিয়ে চলবে আগে।